যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি, ট্রাম্পের নির্দেশে গাজায় অভিযান সীমিত করল ইসরায়েল, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের স্বস্তি। শহীদ মিনারে চলছে ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা, একটার পর শোভাযাত্রা করে নেওয়া হবে বারডেমে। খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, ফিরছে প্রাণ চাঞ্চল্য, 144 ধারা বহাল থাকলেও পরিস্থিতি স্বাভাবিক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতির পর ভূখণ্ডটিতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতে গাজাতে অভিযান সীমিত করেছে ইসরায়েল, এমনকি সব জিম্মিকে মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরায়েলি প্রশাসন। এদিকে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া সহ বিশ্ব নেতাদের অনেকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় আংশিক রাজি হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, আর এর জেরে গাজায় বইতে শুরু করেছে শান্তির বাতাস। শুক্রবার হামাসের সম্মতির পর স্বস্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ জানান কাতার, তুরস্ক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। ইসরায়েলি বাহিনীকে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশও দেন ট্রাম্প। বলেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত, জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে প্রতিটি দেশকে আমি ধন্যবাদ জানাই। এই যুদ্ধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যের শান্তির জন্য সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা গাজা যুদ্ধের সমাপ্তির খুব কাছাকাছি আছি। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ মেনে গাজায় অভিযান সীমিত করতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দেন নেতানিয়াহুর কার্যালয়। বলা হয়, গাজায় বোমা হামলা বন্ধের পাশাপাশি জিম্মিদের মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত তারা। ট্রাম্পকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেয় নেতানিয়াহু প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিকভাবে রাজি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে ট্রাম্পের সাথে আরও আলোচনার দাবি জানায় ফিলিস্তিনি সংগঠনটি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি তারা, তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে। এছাড়া গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। বিশ্লেষকরা বলছেন, এই বিষয়গুলোর ওপর ফিলিস্তিনি নিরীহ মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে। এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি সংগঠনটি রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, কাতার, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশ। ট্রাম্পের হাত ধরেই গাজা যুদ্ধের সমাপ্তি দেখার অপেক্ষায় তারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভাষা সৈনিক, লেখক ও গবেষক আহমদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনও। সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শোভাযাত্রার মধ্য দিয়ে আহমদ রফিকের মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। সেখানে রেখে দেওয়া হবে তার মরদেহ। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহ দান করে গেছেন। বৃহস্পতিবার রাত 10টা 12 মিনিটে বারডেম হাসপাতালে 96 বছর বয়সে মৃত্যুবরণ করেন আহমদ রফিক। মৃত্যুর আগে তিনি কিছুদিন লাইফ সাপোর্টে ছিলেন। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে তার ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্নশিপ বাতিল করা হয়। এরপর তিনি লেখালেখি ও গবেষণায় মনোনিবেশ করেন। তিনি শতাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদকও পেয়েছেন। এছাড়া কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে দিয়েছেন। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহে। সেখানে আছেন আমাদের রিপোর্টার নাবিল জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহে শ্রদ্ধা জানাতে এখন কারা আছেন শহীদ মিনারে, কি বলছেন তারা? সর্বস্তরের জনগণ এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসেছেন এবং ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি, শ্রদ্ধা জানানো শেষে দুপুর 1টার কিছু পরে আহমদ রফিকের মরদেহ একটি র্যালির মাধ্যমে ইব্রাহিম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি তার দেহ দান করে গেছেন। সেখানে শিক্ষকরা তার এই দেহ আহমদ রফিক তিনি
ভাবে চিকিৎসক হয়ে উঠতে পারেন এবং গবেষণা এবং মেকানিক্যাল তার মনোনিবেশ করেন এবং তার প্রতিদিন তিনি অসংখ্য বই লিখেছেন, অসংখ্য গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন। যারা শ্রদ্ধা জানাচ্ছেন তারা কিন্তু আহমদ রফিকের মৃত্যুতে দেশ কিন্তু একজন সূর্য সৈনিক তাকে হারালো, তবে তার যে এই লেখা প্রজন্মের কাছে তিনি বেঁচে থাকবেন সেটি কিন্তু তারা সবাই বলছেন। ছিল এখানকার সবশেষ খবর। নাবিল, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে জুম্মু ছাত্র জনতার ব্যানারে 5 অক্টোবর পর্যন্ত ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সকালে জুম্মু ছাত্র জনতার মিডিয়া সেল থেকে জানানো হয়, 1 অক্টোবর প্রশাসনের সাথে তাদের দ্বিতীয় দফা আলোচনা হয়। বৈঠকে 144 ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি সহ 8 দাবি জানানো হয়। তবে প্রশাসনের জারি করা 144 ধারা বহাল থাকলেও পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। নিহতদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া এবং প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।